ধর্মের নামে ভয় দেখাচ্ছে তৃণমূল, তোপ অমিত শাহ। ধর্মের নামে বিষ ছড়াচ্ছে বিজেপি, পাল্টা সরব মমতা বন্দ্যোপাধ্যায়। अभी अभी मैं दीदी का एक भाषण सुन रहा था। वो यहाँ के बहुमत समाज को डरा रही थी, अगर टीएमसी नहीं होगी तो बहुमत समाज का अस्तित्व नहीं होगा। अरे दीदी, सदियों से हम यहाँ रह रहे, आप कौन होती हो हमें डराने वाली? এদের ধর্ম মানে নিজস্ব একটা ধর্ম, বিষবৃক্ষ ধর্ম, মানুষের মাথাটাকে খাওয়া। আর সারাক্ষণ ওই আরএসএস এর কিছু গদ্দার আছে, আমি যারা ভালো তাদের সম্মান করি, আর যারাকে মোটা মোটা হদল কুতকুত হয়েছে তাদের আমি সম্মান করি না। কোনো ত্যাগী নয়, এরা ভোগী। বিজেপি ভোটের পর বুলডোজার চালায়, চড়াসুর মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভোট প্রচারে এসে বুলডোজার চালানোর হুঁশিয়ারি শোনা যায় যোগী আদিত্যনাথের গলায়। এর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকেই বলে গেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মহাশয় যে উত্তরপ্রদেশের মতো এখানে বুলডোজার চলবে। মানেটা কি? আমি বুলডোজারে বিশ্বাস করি না, আমি মনুষ্যত্বে বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি, মানবিকতায় বিশ্বাস করি। আমার ধর্মের নাম মানব ধর্ম, আমি সাম্প্রদায়িক রাজনীতি করি না। ये जो बुलडोजर खड़े हैं ना, ये बुलडोजर सड़क ही नहीं बनाता है, माफिया की पसली भी तोड़ता है, खूब तोड़ता है। बेटी और बहन की इज्जत पर हाथ डालने वाले गुंडे के पसली को मचल डालता है ये बुलडोजर। माफिया की संपत्ति को अपने कब्जे में लेकर के गरीबों के लिए मल्टी लेवल आवासीय सुविधा देती है, हाई राइज बिल्डिंग देती है, आवासीय सुविधा देने का काम करता है यही बुलडोजर। কালকেই বলে গেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মহাশয় যে উত্তরপ্রদেশের মতো এখানে বুলডোজার চলবে। মানেটা কি? আমি বুলডোজারে বিশ্বাস করি না, আমি মনুষ্যত্বে বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি, মানবিকতায় বিশ্বাস করি। আমার ধর্মের নাম মানব ধর্ম, আমি সাম্প্রদায়িক রাজনীতি করি না। তৃণমূলকে ফের তোলাবাজি সিন্ডিকেট, তোপ অমিত শাহ। ক্ষমতা এলে কড়া শাস্তির হুঁশিয়ারি। ममता को निकाल दो, टाटा बाय बाय कह दो, कट मनी वालों को, सिंडिकेट वालों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। 4 मई के बाद डबल इंजन सरकार बनने वाली है और बंगाल के अंदर विकास का नया दौर शुरू होने वाला है। मैं आज टीएमसी के गुंडों को कहकर जाता हूं, 23 अप्रैल को अपने घर में बंद रहना, वरना 5 मई को चुन चुन कर जेल की सलाखों के पीछे डालने का काम करना। বিজেপির বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলকে বলছো চার্জশিট দিয়েছো, তৃণমূল চোর, তুমি সাধু। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, কত ভাগ নিজেরা নেয় আর কত ভাগ দিল্লিতে যায়। সৌজন্যতার খাতিরে আমি নামগুলো নাইবা বললাম, কারণ তোমার আমার মধ্যে এটাই পার্থক্য, ইশারাই কাফি, বুঝে নিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ, পাল্টা কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের মনীষী বীর रेत, गाय तस्करी, बालू तस्करी, ये सारा धंधा बंद हो जाएगा। बेरोजगार युवाओं की नौकरियों में अरबों खरबों रुपया ये तृणमूल वाले खाए हैं। वो मानते हैं कि हमें कुछ होगा नहीं। भतीजे को बताकर जाता हूं, तेरे भ्रष्टाचारियों को आगाह कर देना, भारतीय जनता पार्टी
जितना भ्रष्टाचार किया है वो सभी को जेल की सलाखों के पीछे डालने का काम करेगा। আমাদের মনীষী বীর বিপ্লবীদের অপমান করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, রানী রাসমণিকে বলছে রানী রাসমতি, আজকে অমিত শাহ এসে রবীন্দ্রসঙ্গীতকে বলেছে রবিশঙ্কর, রবীন্দ্রসঙ্গীতকে বলেছে রবিশঙ্কর, স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, নেতাজিকে অপমান, রামমোহন রায়কে অপমান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান, হরিচাঁদ ঠাকুরকে অপমান, গুরুচাঁদ ঠাকুরকে অপমান, মতুয়া ভাইদের অপমান। 24 লোকসভা ভোট বিপুল সাফল্য, গ্রামে সবুজ সুনামি, কিন্তু শহরে ধাক্কা। এবার তাই সমস্ত পুরসভা এলাকায় বাড়তি নজর তৃণমূলের। প্রথম দফার ভোটে প্রচারের জন্য হাতে আর মাত্র কয়েকটা দিন। এই কদিন শহরে প্রচারে বিশেষ জোর দিচ্ছে তৃণমূল। পুরো এলাকায় বাড়তি সময় দিতে বলা হয়েছে প্রার্থীদের। শহুরে এলাকার ভোট টানতে তারকা প্রচারকদের নিয়ে হচ্ছে রোড শো। নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন কাউন্সিলররা। অভাব অভিযোগ শুনে তা মেটানোর আশ্বাসও দিচ্ছেন। পাড়ার মোড়ে মোড়ে করা হচ্ছে সভা। এই জায়গাটায় আমরা ভালো আছি সেটা আরো ভালো করতে হবে, আর যে জায়গাটায় কোনো কারণে আমরা হয়তো আরো একটু বেশি ভোট পাওয়া উচিত ছিল সেটার কারণগুলো অনুসন্ধান করে সেই জায়গাটা আরো ভোট পাওয়ার জন্য যা যা করা দরকার সেটা পার্টি নেতৃত্ব ঠিক করবেন, যাতে কোনো শিথিলতা না থাকে সেই জন্য পার্টি নেতৃত্ব কড়া নজর রাখছে। 2024 লোকসভা ভোটের ফলে স্পষ্ট তৃণমূলের শহরের ভোট ব্যাংক ধাক্কা খেয়েছে। 2021 বিধানসভায় তৃণমূল পেয়েছিল 2,89,68,281টি ভোট। 2024 লোকসভা ভোটে তা কমে দাঁড়ায় 2,76,74,133। 3 বছরে ভোট কমে প্রায় 13 লক্ষ। তথ্য বলছে তৃণমূলের গ্রামের ভোট অটুট থাকলেও শহরে ভোটে ভাগ বসিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে 121টি পুরসভা। 2022 পুরো ভোটে 120টিতেই জয়ী হয় তৃণমূল। এর 2 বছরের মাথায় বদলে গেছে অঙ্ক। 24 লোকসভা ভোটের ফলের নিরিখে 121টি পুরসভার মধ্যে তৃণমূল 120 থেকে কমে 51, বিজেপি 0 থেকে 1 লাফে 68, কংগ্রেস 0 থেকে 2। রাজ্যে 7টি কর্পোরেশন। 24 লোকসভা ভোটের ফলের নিরিখে 3টিতে এগিয়ে তৃণমূল, 4টিতে বিজেপি। কলকাতা, হাওড়া, চন্দননগরে এগিয়ে তৃণমূল। শিলিগুড়ির সব ওয়ার্ডেই লিড বিজেপির। আসানসোল, দুর্গাপুর এবং বিধাননগরেও এগিয়ে বিজেপি। চাকরি দুর্নীতি থেকে আরজিকর নানা ইস্যুতে শহুরে ভোটারদের অনেকে তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন। তাদের যাতে নিজেদের দিকে টানা যায়, এবার তাই পুরো এলাকায় বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে দলীয় কাউন্সিলরদের। বিধানসভায় লিড দিতে না পারলে আগামী পুরো ভোটে টিকিট মিলবে না, এরকম কড়া বার্তাও দেওয়া হয়েছে। 2024 লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখতে পাওয়া গিয়েছিল যে গ্রামাঞ্চলের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে অটুট থাকলেও শহরাঞ্চলের ভোটে বেশ কতগুলি জায়গাতে থাবা বসাতে শুরু করেছে বিজেপি। 2026-এও যদি সেই ধারা অব্যাহত থাকে তাহলে একাধিক বিধানসভা আসনে ফলের হিসেব ওলটপালট হতে পারে। আর সেই কথাকে মাথায় রেখেই পুরো অংশের ভোটের ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে বিশেষ সতর্ক তৃণমূল কংগ্রেস এবং আগামী কয়েকদিন প্রথম দফা নির্বাচনের প্রচারের ক্ষেত্রে যে সময় বাকি রয়েছে তাতে জোরদার এই পুরো এলাকা ভিত্তিক প্রচার করার জন্য কৌশল তৈরি করে পথে প্রচারে থাকছে তারা। ক্যামেরা অর্চনের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।